হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান। আর 5 মিনিট কাটলেই মর্নিংটা হয়ে যাবে গুড আফটারনুন। 12টা বাজতে 5 মিনিট বাকি, এখন ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট মানে চাটা করা, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই স্কুলে গেছে, বাবাইকে সকালবেলা আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, সেটা খেয়ে বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই ভাত খেয়ে বেরিয়েছে। এখন আমি দুপুরের রান্নার প্রস্তুতি করছি। তো আজকে তো শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে, তাই সেটাই ভেবেচিন্তে আর কি বের করলাম যে কি রান্নাবান্না করা যায়। তাই ডালটা দেখতে পাচ্ছ ভিজিয়ে আর কি রেখেছিলাম খানিকক্ষণ ধুয়ে, এখন প্রেসারে সিটি উঠতে বসিয়ে দিলাম। আর এখানে তরি তরকারি সব কাটছি। ভেন্ডি ভাজা করব আজকে, না ভেন্ডির মধ্যে আর আলু দেবো না এটা ভেবেছি, তাই শুধু ভেন্ডি ভাজা করব। আর ওদিকে পনিরটাকেও আমি গরম জলে ভিজিয়ে রেখেছি একটু সময়ের জন্য, মানে হালকা একটু উষ্ণ গরম জলে পনির কেটে ভিজিয়ে রাখলে কি পনিরটা সফট থাকে, আর পনিরের মধ্যে কেমন একটা গন্ধ হয় না, মানে কেমন দুধ কাটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়, আমার মনে হয় সেটা। তো মাসি এখনো কাজ করছে, ঘরটা মুছছে, এখনো ঘর মুছে যেতে পারিনি, দেরি করে এসেছিল, ওই জন্য দেরি করে কাজ, মানে 12টার মধ্যে চলে যাবে, 5 মিনিট আর আছে বোধহয়। এই বারান্দাটাই মুছছে, এখন ঘরগুলো মোছা হয়ে গেছে। আসলে এখন বৃষ্টির জন্য না ওনার আসতেও দেরি হয়ে যায়। আজকেও তো সকাল থেকে একটু রোদ ভাব ছিল, তারপরে আবার এই দুপুর 12টা পার হলো যেই অন্ধকার করে আসছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মানে বিধিখিচ্ছিরি অবস্থা। তো বন্ধুরা আজকে রান্নাবান্না যে বসিয়ে দিয়েছি, এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটা এখন মানে সমস্ত কিছু কমপ্লিট, গ্যাসটা জ্বালালেই ভাত হয়ে যাবে। আর এদিকে তরি তরকারি যা রান্না করব সব কেটে গুছিয়ে রাখলাম। ভেন্ডি ভাজা করব, আর এখানে টমেটো কাটা আছে, পনিরটাকেও জলে ভিজিয়ে রেখেছি। আজকে তো শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। মাসি ঘর মুছে দিয়েও গেল, মাসি আজকে অনেক দেরি করে এসছে। তো মোছা হয়ে গেছে, ঘরে পাপোশগুলো দেবো আর ঘরের জানলাগুলো বন্ধ করব করে, এখন রান্নাঘরে থাকবো তো দেখতে পাবো না ঘরে। সকাল এখন তো 12টা বাজে, 12টা 20, সকাল থেকে খোলা ছিল, এখন বন্ধ থাক। যা হাওয়া বাতাস ঢুকে গেছে। সকালে তো একটুখানি বৃষ্টি হলো ঝিরঝির, এখন আবার দেখছি বৃষ্টি কমে গেছে, একটু রোদের তাপ আছে। তবে এই তাপে শুকাবে না জামা কাপড় কিছু, যদিও আমি এক বালতি চুবিয়ে দিয়েছি, কাচতে হবে। 3 দিন ধরে জমানো নাইটিগুলো আজকে আমি চুবিয়ে দিলাম, কাচবো। আর এখন গামছাটা এখানে আসলো কি করে খাটের উপরে, এই ঘরেরও জানলা বন্ধ করতে হবে। বাইরে জামা কাপড় মেলে দিলাম, শুকাতে থাক, রান্না করে নি। বাবাই স্কুলে গেছে, 1:30টায় ছুটি শনিবার, ওই 2টোর সময় তোমাদের দাদাভাই খেতে আসবে যখন, তখন নিয়ে আসবে ওকে। এই হচ্ছে সকালের আপডেট। চলো রান্না বান্না শুরু করে দিই। এখন ভেন্ডি ভাজাটা কমপ্লিট। চিনিটা না বন্ধ করলে না এত আওয়াজ হয়, আমার কথা কিছু শুনতে পাবে না তোমরা। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত ফুটছে। দেখো একটা নামালাম, সব পড়লো কীভাবে। এখন শুধু পনিরের তরকারিটা করবো। পনিরটা না গরম জলে তখন একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়। এখন একটু জল থেকে তুলে ভাজা করে, মানে হালকা একটু ভিজে নেব। ভাজাটাও তুলতে হবে। ডালে ফোড়ন দিলাম একটু তেজপাতা আর মৌরি, শুকনো লঙ্কাটা মানে কেমন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, ফেলে দিয়েছি এই জন্য। আচ্ছা, পুজোর তো আর 1 মাস বাকি। তোমরা কে কে পুজোর কেনাকাটা স্টার্ট করেছো? অনেকে তো দেখছি পুজোর কেনাকাটা হয়েও গেছে, আর আমি জানো তো এখনো কোনো কিছু শুরুই করিনি। কয়েকটা ব্লাউজ পিসও রয়েছে আগের শাড়ি, সেগুলো যে বানাতে দেবো সেটাও যাওয়া হচ্ছে না, বানাতে দেওয়াও হচ্ছে না। এখন আর দিলে হয়তো হবেও না। তো আমরা কেনাকাটা করি, দেখেছো তোমরা, প্রত্যেকবারই এত তাড়াতাড়ি করি না, সব লাস্টের দিকে, মানে ওই গণেশ চতুর্থী চলে যায়, তারপরে বিশ্বকর্মা পুজোটা যে যায়, তারপরে গিয়ে আমরা করি। পুজোর হয়তো এমনও দিন গেছে পুজোর সময়, পুজোর 1 সপ্তাহ আগে, কোনো সময় ষষ্ঠীর দিন, পঞ্চমীর দিন কেনাকাটা করতে গেছি আগে। তখন তো ব্লগ করতাম না, এরকম করতাম। হ্যাঁ, অনেকে বলে লাস্ট টাইমে গেলে ভালো জিনিস পাওয়া যায় না, তবে এখন তো তাও অনেক তাড়াতাড়ি করি।
15 দিন 1 সপ্তাহ মানে 15 দিন আগে মিনিমাম করা হয়। তো সেরকমই সেপ্টেম্বর মাস পড়ুক, তারপরে। আমাকে দেখছি অনেকে কমেন্ট করছো যে দিদি ভাই তুমি কবে পুজোর শপিং শুরু করবে। তা ওই এখন বলে দিলাম, আমার দেরি আছে। আমার আশায় পুজোর শপিং দেখার জন্য কেউ থেকো না, আমার সব ওই পুজোর আগে আগেই শপিং করতে যাই আমরা, দেরি হয়। তবে এবার কিন্তু পুজো সব তাড়াতাড়ি পড়েছে, সেপ্টেম্বরের শেষেই তো পুজো, মানে অক্টোবর আসার আগেই সমস্ত কিছু, মানে দুর্গা পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, অক্টোবরে গিয়ে কালী পুজো লক্ষ্মী পুজো এগুলো পড়েছে। তাই ভাবছি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকেই যাব শপিংয়ে। এখন পড়ুক, আর তো 1 সপ্তাহ বাকি রয়েছে। আজকে তো 24 তারিখ হয়েই গেল, মানে আজকের ব্লগটা যাচ্ছে 24 তারিখে, আর 1 সপ্তাহ পরেই সেপ্টেম্বর মাস পড়েই যাবে। আগস্ট মাসটা কি তাড়াতাড়ি চলে গেল না, জুলাই মাসটা মনে হচ্ছিল অনেক দেরি হচ্ছে, আর আগস্টটা একদম এক চুটকেতে যেন চলে গেল মাস, মনে বোঝাই গেল না কবে 15ই আগস্ট হয়ে গেল, আগস্ট মাস পড়লো, তারপর চলেও গেল। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার এদিকে রান্না কতটা এগিয়ে গেছে। ডাল ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন পনিরের তরকারিটা মশলা দিয়ে কষাচ্ছি। বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে আর কি কষিয়ে নিলাম, আরও একটু আদা ঘষে দিয়েছিলাম। আমি তো আর আদা জিরে বাটা করে দিতে পারি না, আমার মিক্সারের বাটিটা অনেকটা বড়, ওর মধ্যে ওই একটুখানি আদা একটুখানি জিরে পেস্ট হয় না, ওই জন্য এমনি গুঁড়ো দিয়েই করি। এখন যাব রান্না নামিয়ে 1 বালতি কাঁচা ভিজিয়েছি, কাচবো, কেচে স্নান করব। বন্ধুরা এখন বাজে বিকেল 4টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবার, মানে সবার বলতে তোমাদের দাদাভাই তো সেই 2:30টার সময় খেয়ে চলে গেছে, আর বাবাইকেও নিয়ে এসে দিয়েছে স্কুল থেকে, আর আমি খেলাম একটু আগে, চান টান করে 3টের সময় আর কি খাওয়া দাওয়া করলাম। এবার যখন থেকে আমি স্নান করে উঠেছি তখন থেকে বাইরে বৃষ্টি থামছে না, এখনও পুরো হয়েই যাচ্ছে। বাবা এখন রেডি হয়ে বসে আছে প্র্যাকটিস যাবে বলে, 4টার থেকেও প্র্যাকটিস, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। আর আমি টিকটিকিও ঠিক বলছে, আমি 1 গামলা কেটেছি এখানে, এই যে এগুলো যে মেলবো বাইরে, সেই মেলার মতো পরিস্থিতি নেই, পুরো বৃষ্টি হচ্ছে। এখন ভাবছি জানলা দিয়েই মেলে এখন শুতে যাব একটু, আর পাচ্ছি না, এই সারাদিন খাটাখাটনি করে আর ভালো লাগছে না, হেডেক নিতে পারছি না। এখন বাইরে মেলতে পারলে কত ভালো হতো, এবার ঘরের মধ্যে গন্ধ হয়ে যাবে। যতই কমফোর্ট দিয়ে ধো, বর্ষাকালের জিনিস যদি প্রথম কাচার পরে একটু বাইরের হাওয়ায় না মেলা যায়, ঘরের মধ্যে থাকলে না, পরে কালকে যদিও রোদ ওঠে, রোদেও যদি দিই তাও কেমন একটা ভাবসা ভাব গন্ধ হয়ে যাচ্ছে। সকালের দিকটা একটু ওই যে বৃষ্টি থেমে রোদ মতন ভাব হলো, তাই কাচলাম, না কাচলেও কি করে হবে, একবারে ওরকম জমিয়ে রাখলে হবে। মেলার জায়গা মানে কেচে ঠিক আছে, মানে কাঁচা হয়ে যাচ্ছে, মেলার জায়গা পাচ্ছি না, শুকাতে পারছি না। স্নান করে যেই নাইটিটা ধুয়েছি সেটা পর্যন্ত বাথরুমে, ওইখানে বাথরুমের মধ্যে যে র্যাক ওখানে মেলে রেখেছি, ওটা আর বাইরে বের করিনি। ভাবলাম কাঁচার মধ্যে ওটা ধোয়া জামা কাপড় মেশাবো না, আরো জোর বৃষ্টি আসছে। বাবা তুই যেতে পারবি না, আজকে জোর বৃষ্টি আসছে। তো এঘরের প্রদীপটা নিবাসনি, প্রদীপের বুক জ্বলে যাবে। কি জোর বৃষ্টি পড়ছে, বাবা আর প্র্যাকটিস হবে না, বাবা ফালতু যাস না, এরকম বৃষ্টির আমাদের কি করে হবে, এত জোরে বৃষ্টি পড়ছে। আর ভাল লাগে না, বন্যা হয়ে যাবে, এবার পুজোয় আর ঠাকুর দেখতে যেতে পারবি না বাবাই, বন্যা হয়ে যাবে, বন্যার মধ্যে সাঁতার কেটে কেটে যেতে হবে। অনেক ভিডিওতে দেখছি সবাই ডিঙি নৌকা বানিয়ে রাস্তা দিয়ে, এরকম রাস্তা, পিচের রাস্তা, পাকা রাস্তায় সব ডিঙি নৌকা বানিয়ে যাচ্ছে, বন্যা হয়ে গেছে। আমাদের এদিকেও তো তাই, আমরা একটু উঁচু জায়গায় থাকি তাই, তাছাড়া সব জায়গায় বন্যা হয়েছে গ্রাম অঞ্চলে। বাবাইকে স্কুল থেকে নিয়ে এসছে প্রায় 2:30 নাগাদ, বাবাই ওই বাড়ি থেকে খেয়েছিল, 1:30টার সময় তো ছুটি হয়েছে, 1:30টার সময় ওই বাড়িতে গিয়েই হয়তো খেয়েছে তাদের বাড়িতে। এইবার বাড়িতে এসে আর ভাত খাইনি, তাও আমি সাধলাম অনেকবার, পনিরের ফেভারিট, পনিরের তরকারি রান্না হয়েছে, যে একটু খেয়ে নে, খেয়েছিস তো ঘন্টাখানিক আগে। তখন ও দুপুরবেলা খায়নি, বলছিল না আমি খাবো না, এখন খিদে পাইনি, যেহেতু 1:30টার সময় খেয়ে এসছে। তা এখন এই যে বিকেল 4টে বাজে, তাই বাবাই এখন প্র্যাকটিস তো হয়তো যেতে পারবে না, কারণ বৃষ্টি এখনো থামছে না, এই বৃষ্টিতে কি করে যাবে, আর মাঠে গেলেও তো খেলা হবে না, তাই আমি বললাম যেতে হবে না, তাহলে ভাত খেয়ে নে। তাই খাবে না করছিল, এখন আবার বলছে তাহলে দাও ভাত একটু খেয়ে। এই যে এখানে মেলে দিলাম জানলা দিয়ে, এখানে জল ঝরুক, আর কি করব, বৃষ্টি কমলো না, বাবাইও প্র্যাকটিস যেতে পারলো না, ড্রেস সব খুলে ফেললো। এই বৃষ্টিতে কি করে যাবে, যেতে গেলে পুরো ভিজে যাবে, কমবে না আজকে সারাদিনে, সকাল থেকে হয়নি, এই এখন দুপুর থেকে হচ্ছে।
যাই এবার একটু রেস্ট নিই। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে 6:45 বাজে। আর বাবাই প্র্যাকটিসে গেছিল, সেই শেষ পর্যন্ত গেছিল প্রায় 4:45টার সময়, বৃষ্টি কমেছে তারপরে গেছে। তো এখন এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেল দোকানে। সেই কালকে মনে আছে চপ আনতে বলেছিলাম, কিন্তু সব দোকান বন্ধ ছিল বলে আনতে পারেনি। আজকে ওর বন্ধু আর ও মিলে দুজনে মিলে গেছে। আজকে নিজে খাবে তার জন্য, আর আমার জন্যও নিয়ে আসবে বলেছে, তাই গেল। আর তোমাদের দাদাভাই বাড়ি এসে ফ্রেশ হয়ে বাজার টাজার করে দিয়ে এখন একটু বেরোলো। তো এখানে এই বাজারগুলো এখন গুছিয়ে রাখতে হবে। এখন থাক, আমি চা করবো আগে। আলু পেঁয়াজ টেয়াজ কিছু ছিল না, সবজি বাজারও কিছু ছিল না, তাই গিয়ে নিয়ে আসলো কালকের রান্নার জন্য। কালকে অবশ্য না, এই আমাদের 1 সপ্তাহ যাবে ওই সবজিতে, 1 সপ্তাহ না হলেও 4-5 দিন যাবে। কালকে তো রবিবার আছে, কালকে আবার বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, কথা আছে। এখন বলতে পারছি না সকালে যাবো না বিকেলে যাবো, এখন দেখা যাক। তো এখন আমি চা করতে আসলাম। বাবাইকে আবার জিজ্ঞেস করলাম তুই কি চা খাবি, তুই তো চপ খেতে স্যান্ডউইচ খেতে যাচ্ছে। তা বলছে না হ্যাঁ আমিও চা খাবো। তো দেখি করে রাখি তাহলে, ওর জন্য 1 কাপ আমার জন্য 1 কাপ করি, খেয়ে নিই চাটা। 8টা বাজবে, তখন একটু ঝাল ঝাল চপ খেতে ইচ্ছা করে। এখন চা খাওয়ার ইচ্ছা করছে, সন্ধ্যা হয়েছে তো সবে। সন্ধ্যা দিয়ে আসলাম ওই ঘরে, বৃষ্টিটা নেই। সেই 5টার সময় বৃষ্টি থেমেছে, 5টা 4:30 4:45 বৃষ্টি থেমেছে। এখন ওই সন্ধ্যা পর্যন্ত আর বৃষ্টি নেই। আবার এই হবে রাত্রে সারা রাত বৃষ্টি হবে না, আবার কালকে সকাল থেকে বৃষ্টি চাপান দেবে। আর আমার হচ্ছে জামা কাপড় শুকাবে না, কেচেছি সেগুলো শুকাতে পারছি না। কালকে যদি রোদ হয় আরো কটা যে কটা আছে সেগুলো কেচে দেবো, এইগুলো শুকিয়ে তুলতে হবে। ও না, কালকে যদি আবার ওই বাড়িতে যাই তাহলে তো আর হবে না। দেখা যাক কি করব, বুঝতে পারছি না। কালকে না আসা পর্যন্ত, কালকের দিন না, কালকে বিকেলবেলা আবার বাবাই অবশ্য খেলবে না, তোমাদের দাদাভাই খেলবে। বাবাইয়ের খেলায় সে নাম দেওয়া হয়নি, তাই বাবাই খেলতে পারবে না। ফুটবল খেলার ম্যাচ আছে নাইটে আমাদের ওখানে মাঠে, তাই যাবে খেলতে। তোমাদের দাদাভাই খেলতে যাবে। চা করে নি, চলো দেখতে থাকো। একটা বোতলেও জল নেই ভরা, মানে জলের ড্রাম খালি হয়ে গেছিল, আমি ভরতে পারিনি তখন রান্না করতে করতে, পুরো খালি। এখন তোমাদের দাদাভাই ভরে দিয়ে গেল, জলের ড্রামটা ভুল করে দিয়ে গেল এখানে, তাই এখন জল ভরছি। চা করবো যে সেইটুকুনেও জল নেই, 1 বোতল জলও ছিল না। কালকে যে ম্যাচ রয়েছে ফুটবল ম্যাচ, ওখানে তোমাদের দাদাভাই না খেলে বাবাই খেললে ভালো হতো। তোমাদের দাদাভাই ফুটবল খেলা অতটা ভালো পারেও না, ও তো ক্রিকেটার, ক্রিকেট খেলে। কিন্তু ওই যে আগেই নাম দিয়ে দিয়েছে ওর বড়রা, এবার বাবাইয়ের নামটা কেউ দেয়নি। ও যেহেতু ছোটদের টিমের মধ্যে খেলা নেই, তাও তো ওই পাড়ার সব ওর বন্ধুরা নাকি নাম দিয়ে দিয়েছে। আর বাবাই তো ছিল না ওইখানে, নাম দিতে পারেনি, তাই ও খেলতে পারছে না। ওর তো বিশাল মন খারাপ, ও সব বন্ধুরা খেলবে। তাই বলছি তোর বন্ধুরাই তো ঠিক না, তোর বন্ধুরা কেন নাম দেয়নি তোর? ওরা তো জানে যে তুই খেলিস, তাহলে নাম দেয়নি কেন? তাহলে কেমন বন্ধু, মিশবি না ওদের সাথে? আমি তাই বলেছি। তা এখন কি আর করবে। আমি তোমাদের দাদাভাইকেও আবার বললাম যে তোমার জায়গায় দেখো বাবাইকে নেওয়া যায় কিনা। তা হবে না, ওদের একটা টিম হয়ে গেছে, কোথায় বড় একজন খেলবে, তার মধ্যে ছোট বাচ্চাকে নেয়, তাই আর হলো না বাবাইয়ের। আমি বললাম ঠিক আছে, মন খারাপ করিস না, তোর টিমের মানে ও যেখানে শেখে সেখান থেকেও আবার খেলা রয়েছে সামনের সপ্তাহে, আবার ওদের স্কুল থেকেও ম্যাচ আয়োজন করা হয়েছে। তো ওই 2 জায়গায় নাম দেওয়া আছে, বাবাই খেলবে। তাই বললাম ওই তো ওখানে খেলিস, ওই মাঠে আর খেলতে হবে না কাদার মধ্যে। ব্যাস হয়ে গেল চা করা, একবারে বাবাইটাও নিয়ে এসে রাখলাম এখানে। ঠান্ডা হতে তো একটু সময় লাগবে, ঠান্ডা হোক আমি খেতে লাগি। বাবাই তো এমনি ঠান্ডা করেই চা খায়। চাটা দেখতে আজকে না একটু কফি কফি মতন হয়েছে, কেন কি জানি এরকম হলো, মানে আমুল দুধটা একটু বেশি দেয়া হয়েছে, ওই জন্য কফির মতন দেখতে লাগছে। এই যে বাবাই গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসছে, বাবাই খেয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে। আমি বলেছিলাম যে একটু বেগুনি বা পেঁয়াজি যদি পকোড়া টকোড়া কিছু পেতো তাই আনতে, তো কোনো কিছুই নাকি পাইনি, তাই স্যান্ডউইচ নিয়ে এসছে, এখন এটাই খাবো। কিন্তু এখানকার স্যান্ডউইচটা আলাদা, কেটে তো সস ফস কিচ্ছু দেয়নি বাবাই। কোথায় দিয়েছে দেখ, শুধু সস দিয়েছে, কোনো স্যালাড ফ্যালাড দিয়েছে? বাবারে দেখাই যাচ্ছে না স্যালাড দিয়েছে একটুখানি। এখানের দোকানটাই কত সুন্দরভাবে দেয়। খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা এখন পড়তে বসবে, সকালে পরীক্ষা নিতে, স্যার আসবে পড়াতে। পরীক্ষায় নেবে স্যার, আবার পরীক্ষা বলছো না তুমি? হ্যাঁ, ও পড়াটা হয়ে গেলে দেওয়ারি 10টার সময় খেতে ভালো হয়েছে। যে 8টা 4টা 9টা থেকে পড়নি।
জাম যাচ্ছে। বন্ধুরা, কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তখন বাবাইকে পড়াতে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তা আজকে নেক্সট ডে সকালবেলা এখন আমি মাথায় তেল দিয়েছি একটু, যাবো স্নান করতে, স্নান করে ওই বাড়িতে বাপের বাড়িতে যাব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর আজকের ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছি, কালকে তোমরা দেখতে পারবে। তো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।